আজকের যুগের টালিগঞ্জের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কিন্তু টলিউডে একদম শিশুকাল থেকেই তিনি পরিচিত ছিলেন মাস্টার বুম্বা নামে। কারণ তাঁর প্রথম পরিচয় ছিল তিনি বিশ্বজিতের ছেলে। বাংলা ও হিন্দি ছবির খ্যাতনামা রোম্যান্টিক নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় হিট ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনা করেছেন প্লেব্যাক। কিন্তু তার শুরুর সময়টা ঠিক কীরকম ছিল? এক ছুটির দিনে মহানায়ক উত্তম কুমারকে তার ভাই তরুণ কুমার এসে বললেন, দাদা তোমার সাথে একটি অল্প বয়সী ছেলে দেখা করতে এসেছে। উত্তম কুমারের সেই বছর 11টা ছবি মুক্তি পেয়েছে। পরপর ছবির সাফল্যে তার মেজাজটাও একেবারে ফুরফুরে। নির্দিষ্ট দিনে সেই ছেলেটাকে আসতে বলে মুখোমুখি বসলেন মহানায়ক। ছেলেটি বলল, রংমহল থিয়েটারে সাহেব বিবি গোলাম নাটকে ভূতনাথ চরিত্রে তাকে বাচ্চা হয়েছে। ছবিতে ভূতনাথ চরিত্রে তিনি উত্তম কুমারের অভিনয় দেখেছেন, তাই তার থেকে জেনে নিতে চান চরিত্রটার বিশেষত্ব। আমাদের মহানায়ক বলেছিলেন, যদি তিনি নিয়মিত তার কাছে আসেন তাহলে চরিত্রটা সম্বন্ধে কমপ্লিট নলেজ তিনি দেবেন। ফিল্ম অ্যাক্টিং আর স্টেজ অ্যাক্টিংয়ের পার্থক্যটাই মূলত সেদিন ছেলেটাকে বুঝিয়েছিলেন উত্তম কুমার। বলতেই হয়, রংমহলে যতদিন সাহেব বিবি গোলামের রিহার্সাল হয়েছিল তার মধ্যে কোনোদিনই সকালে উত্তম কুমারের বাড়ি যেতে ভুল হয়নি ছেলেটির। এই অল্প বয়সী ছেলেটি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এরপর মায়ামৃগর মতো সুপারহিট ছবিতেও তিনি অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে, যেই ছবির জন্য বিকাশ রায় বলেছিলেন, তোমার চারিদিকে কারা আছে দেখতে পাচ্ছ তো? ছবি বিশ্বাস, সন্ধ্যা রানী, উত্তম কুমার, আমি। ঠিক মতো উতরাতে না পারলে তুমি কিন্তু অভিমন্যু বধ হয়ে যাবে। বলতে হয় না, ছেলেটি সত্যি উতরাতে পেরেছিল। আর বাংলা সিনেমার জগতে তিনি নিয়ে এসেছিলেন নতুন এক রোম্যান্টিক হিরোকে। কিন্তু সেই হিরো শুরুরা ঠিক এভাবেই আমাদের বাংলা সুপার হিরো মহানায়ক উত্তম কুমারের হাত ধরেই। এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হাঁড়ির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনাদের কেমন লাগে উত্তম কুমার এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে একসাথে পর্দাতে? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।